চাঁদের চেহারার ভিতরে কালো কালো স্পট আছে না নাই? কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এত সুন্দর করে বানাইছে, কবি বলেন মনে হয় নবী যেমন চাইছে আল্লাহ তেমন ভাবে বানায় দিছে। রসুলের ওই চাঁদের চেহারার ভিতরে স্পট আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার ভিতরে কোনো স্পট ছিল না। একজন সাহাবী পূর্ণিমা রজনীতে মসজিদে নববীর পাশ দিয়া যায়, আল্লাহ রসুল বারান্দায় বসা ছিলেন। সব সময় রসুলের চেহারার ঔজ্জ্বল্যতা খুলতো না, মাঝে মাঝে খুলে যেত। সাহাবী যাওয়ার সময় রসুলের চেহারার দিকে যখন নজরটা পড়ছে, আল্লাহ রসুলের চেহারা মোবারক এত সুন্দর, ক্ষুধার্ত মানুষ তাকাইলে ক্ষুধার কথা ভুলে যেত। ইতিহাস তো জানেন, ইতিহাসটা ডাইরেক্ট কোরআনের কথা। ওই মিশরে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে নারীরা হাত কর্তন করে ফেলেছিল, এদিকে হাত আঙ্গুল কেটে ফেলেছে, রক্ত পড়তেছে, কোনো খবর নাই। এটা মানুষ না, এটা আসমানের ফেরেশতা। কইছি কি কয় নাই? তাইলে বুঝা গেল আকর্ষণ আছে না নাই? তো সাহাবী কইতেছে আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার মসজিদে নববীর বারান্দায় আমার নবীর চেহারার দিকে তাকাই। শামাইলে তিরমিজির মধ্যে এই হাদিস আসছে, তিনি সাক্ষী দিয়ে দিয়েছেন, তাই আমি সাক্ষ্য দিলাম ওই আকাশের চাঁদের থেকে কোটি গুণ সুন্দর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে চাঁদের থেকেও মানুষ সুন্দর। একবার খলিফা হারুনুর রশিদ তার বেগম সাহেবাকে নিয়ে পাশে পূর্ণিমা রজনীতে রাত্রি বেলায় দুইজনে পাশাপাশি বসে গল্প করতেছেন, স্বামী স্ত্রী আবার বাদশা। খলিফা হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে কথা বলতেছে, বিভিন্ন গল্প করতেছে, প্রেম আলাপ চলতেছে, আকাশের চাঁদ দেখতেছে। হঠাৎ করে কথা বলতে বলতে হারুনুর রশিদ তার স্ত্রীকে বলে ফেলল, ওই চাঁদ, আকাশে যে চাঁদ দেখা যায়, ওই চর্ণীর ওই চন্দ্র থেকে যদি তুমি সুন্দরী না হও তাইলে তুমি 3 তালাক। কথা বলার পরই তার বিবেকে নাড়া দিছে, কি বলে ফেললাম, যদি আমার স্ত্রী ওই চাঁদের থেকে বেশি সুন্দর না হয় তাইলে তো স্ত্রী তালাক হয়ে যাবে। শর্ত জুড়ে দিছেন হারুনুর রশিদ যে চাঁদের থেকে যদি তুমি সুন্দরী না হও তাইলে তুমি 3 তালাক। যেমন মুসলমানরা দেয় না, এটা করলে কিন্তু তোর খবর আছে, এলে কিন্তু বাপের বাড়ি ভাড়া আমার ইচ্ছা মতন আজকে কয় কি কয় না। শর্ত দিছে হারুনুর রশিদ তার স্ত্রীরে যে চাঁদের থেকে যদি তুমি সুন্দরী না হও তাইলে তুমি 3 তালাক। আপনারা বলেন চাঁদ সুন্দর বেশি না মানুষ সুন্দর বেশি? চাঁদ সুন্দর বেশি। আচ্ছা, দেখা যায় আপনাদের কথার সাথে আল্লাহর কথার মিল আছে না নাই? আর বাদশা হারুনুর রশিদ যে তার স্ত্রীরে শর্ত দিছে, চাঁদের থেকে যদি তুমি সুন্দরী না হও তাইলে তুমি 3 তালাক। কথা তো বলা শেষ। স্ত্রী বলে দূরত্ব বজায় রাখেন, কারণ যেই কথা বলেছেন আমার তালাক হয়েছে কি হয় নাই মাসালা আগে বলা হবে, আগে ফতুয়া হবে। যদি তালাক হয়ে যায় আপনি আমার সাথে দেখা তো দূরের কথা, কথা তো বলা দূরের কথা, পাশাপাশি আপনি থাকতে পারবেন না, আলাদা আলাদা হয়ে যান। কারণ তারা দুনিয়ার কোনো বাচ্চা ছিল না। বাদশা হারুন রশিদ তো একজন আল্লাহওয়ালা বাদশা ছিলেন, তার স্ত্রীও ছিল আল্লাহওয়ালা। তো যখন কথা বলেছে এবারে মাসালা জিজ্ঞাসা করেন, যদি আমি চাঁদের থেকে সুন্দরী না হই তাইলে তো আমার তালাক হয়ে যাবে। এবারে সব ওলামায়ে কেরামদেরকে খবর দিলেন, সব ওলামায়ে কেরাম বড় বড় আলেমরা হাজির। রাজ দরবারে হাজির হওয়ার পরে বাদশা হারুনুর রশিদ নিজের সম্মান আর ইজ্জতের ব্যাপার, এজন্য প্রশ্ন ঘুরায়া করছে। অনেক সময় প্রশ্ন ঘটনা ঘটছে নিজের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে না বলিয়া অন্যের ক্ষেত্রে দিয়া বুঝায়। এই ওলামায়ে কেরাম ফতুয়া দেন, কোন ব্যক্তি যদি তার স্ত্রীরে
বলে যে তুমি যদি চাঁদের থেকে সুন্দরী না হও তাইলে তুমি 3 তালাক। বলেন তালাক হয়েছে কিনা? ফট করে একজন আলেম বলল, বাদশা ঘটনা কার বেলায় ঘটছে, আপনার বেলায় না অন্যের বেলায়? এখন প্রশ্ন করছে, জবাব দিতে হবে না? বাদশা বলে, ধরে নাও আমার বেলায় ঘটছে, এমন কথা তো আমি বলে ফেলেছি, এখন তো মুসিবত, মান সম্মানের একটা ব্যাপার আছে। রাজ্যের মানুষ যখন জানবে যে এরকম এক কথা বলছে, বউ তালাক হয়ে গেছে, তো সর্বনাশ। তো আলেম বলল, নির্ভয় বলবো নাকি ভয়ে ভয়ে বলবো, যেহেতু আপনি বাদশা? কয় না, নির্ভয় বলো, কোনো সমস্যা নাই। কয় আপনার বউ তালাক হয়ে গেছে, চাঁদের থেকেও তো সুন্দরী কোনো মানুষ হতে পারে না। ওলামায়ে কেরাম আরো যারা ছিল সবাই মাথা নিচু দিয়ে, তাই তো হইব, কারণ চাঁদের থেকে তো মানুষ সুন্দর হতে পারে। কিন্তু ওই মজলিসে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে গালি দেওয়া হয়, এই ইমামের একজন ছাত্র, বিশ্ববিখ্যাত ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জমানায় জাস্টিস ছিলেন। তিনি ওই উলামায়ে কেরামের মজলিসে বসা ছিলেন। ছাত্র, ওস্তাদ তো দূরের কথা, ছাত্রই জবাব দিয়া দিছে। সে মাথাটা জায়গায় বলতেছে, বাদশা নামদার, আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনি টেনশন করিয়েন। সব উলামায়ে কেরাম বড় বড় চোখ দিয়া তার দিকে তাকায়। কি ব্যাপার? আমরা যখন মাসালার সমাধান দেই, তার উস্তাদের সামনে আমরা কুলাই না, আজকের দেখি ছাত্র আমাদের সামনে উল্টা কথা বলে। ব্যাপারটা কি? শুধু জবান দিয়া কথা বললে হবে না, দলিল দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? খালি চিল্লাইলে তো হবে না, দলিল তো দিতে হবে। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বড় কষ্ট লাগে। এই জমানার বহু মানুষ আগের জমানার উলামায়ে কেরামদেরকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়, বড় বড় আল্লাহওয়ালাদেরকে গালি দেয়। তারা কি বুঝছে? তুমি কি বুঝছো? তোমার ভিতরে তো আমলই নাই, 5 ওয়াক্ত নামাজই নাই। আর তারা তো আল্লাহর জন্য দেওয়ানা ছিল। তাদের আমল আর আমাদের আমল কোনো মিল আছে? এই গালি দেওয়া কিয়ামত আসার আলামত। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ ও উলামায়ে কেরাম, দলিল না দিয়া কোনো কথা বলি না। আরে চাঁদের আরবি শব্দ হলো আল বাদ্রু। বাদ্রুন মানে হলো পূর্ণিমার চাঁদ, আর ইনসান অর্থ হলো মানুষ। এবারে দলিল শোনো। তোমরা যে বলেছো যে তালাক হয়ে গেছে, আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন, লাকাদ খালাকনাল বাতরা ফি আহসানি তাকওয়িম। উলামায়ে কেরাম আয়াত তেলাওয়াত শুনে তো বড় বড় চোখ। কি ব্যাপার? আয়াত আপনি ভুল বললেন কেন? এখানে তো আয়াত লাকাদ খালাকনাল ইনসান আছে, আপনি তো বললেন লাকাদ খালাকনাল বাতরা ফি আহসানি তাকওয়িম। কি ব্যাপার ভাই? আপনারা যে বললেন চাঁদের থেকে কোনো মানুষ সুন্দর হতে পারে না, তাইলে তো তালাক হয়ে গেছে। অথচ আল্লাহ তো বাতরা শব্দ বলেন নাই, আল্লাহ তো বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাইলে বোঝা গেল আয়াতের অর্থ হলো আল্লাহ বলেছেন সব কিছুর থেকে আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়া বানাইছি। এবারে বলেন, বউ তালাক হয়েছে কি হয় নাই? উলামায়ে কেরাম মাথা নিচে দিছে। ঠিকই তো, আল্লাহ আসমান বানাইছেন। এত আসমান বানাইয়া আল্লাহ বলেন নাই আসমান আমি অনেক সুন্দর করে বানাইছি। আল্লাহ চাঁদ বানাইছেন, আল্লাহ চাঁদ বানাইয়া বলেন নাই আমি চাঁদ বড় সুন্দর করে বানাইছি। আল্লাহ সাগর বানাইছেন, মহাসাগর বানাইছেন, বানাইয়া আল্লাহ বলেন নাই আমি সাগর বড় সুন্দর করে বানাইছি। আল্লাহ আরশ বানাইছেন, আরশ বানাইয়া বলেন নাই আমি আরশ বড় সুন্দর করে বানাইছি। আল্লাহ মানুষ সৃষ্টি করে বলেছেন আমি মানব জাতির অবয়ব আর আকৃতি বড় সুন্দর করে বানাইছি। এবারে বলেন ও উলামায়ে কেরাম,
এই বাচ্চা হারুনুর রশিদের বউ তালাক হইছে নি? কি হইছে? তালাক। তাইলে চাঁদের থেকেও মানুষ, আপনারা সবাই তো বললেন চাঁদি বলে শুনি। হ্যাঁ, চাঁদের চেহারার ভিতরে কালো কালো স্পট আছে না নাই? কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এত সুন্দর করে বানাইছে, কবি বলেন মনে হয় নবী যেমন চাইছে আল্লাহ তেমন ভাবে বানায় দিছে। রসুলের ওই চাঁদের চেহারার ভিতরে স্পট আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার ভিতরে কোনো স্পট ছিল না। একজন সাহাবী পূর্ণিমার রজনীতে মসজিদে নববীর পাশ দিয়া যায়, আল্লাহ রসুল বারান্দায় বসা ছিলেন। সব সময় রসুলের চেহারার ঔজ্জ্বল্যতা খুলতো না, মাঝে মাঝে খুলে যেত। সাহাবী যাওয়ার সময় রসুলের চেহারার দিকে যখন নজরটা পড়ছে, আল্লাহ রসুলের চেহারা মোবারক এত সুন্দর, ক্ষুধার্ত মানুষ তাকাইলে ক্ষুধার কথা ভুলে যেত। ইতিহাস তো জানেন, ইতিহাসটা ডাইরেক্ট কোরআনের কথা। ওই মিশরে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে নারীরা হাত কর্তন করে ফেলেছিল, এদিকে হাত আঙ্গুল কেটে ফেলেছে, রক্ত পড়তেছে, কোনো খবর নাই। এটা মানুষ না, এটা আসমানের ফেরেশতা। কইছি কি কয় নাই? তাইলে বুঝা গেল আকর্ষণ আছে না নাই? সাহাবী কইতেছে আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার মসজিদে নববীর বারান্দায় আমার নবীর চেহারার দিকে তাকাই। সামায়েলে তিরমিজির মধ্যে এই হাদিস আসছে, তিনি সাক্ষী দিয়ে দিয়েছেন, ভাই আমি সাক্ষ্য দিলাম ওই আকাশের চাঁদের থেকে কোটি গুণ সুন্দর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে চাঁদের থেকেও মানুষ সুন্দর। এবারে এমন একটা কথা বলবো যা ইতিপূর্বে শুনছেন কিনা জানি না। পৃথিবীতে আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছেন, সব সৃষ্টির উপকরণ মানুষের দেহের ভিতরে আছে। কি বলছি কথাটা? পৃথিবীতে, শুধু পৃথিবী না, আসমান জমিনের ভিতরে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেক সৃষ্টির উপকরণ মানুষের অবয়বের ভিতরে, পুরো দেহের ভিতরে আছে। শুধু একটা বলি, যেমন পানি, মিষ্টি পানি আছে না নাই? কথা বলেন না কেন? লবণাক্ত পানি আছে না নাই? এই দুইটা পানি মানুষের দেহের মধ্যে আছে না নাই? নাকের পানি যখন বের হয় মিষ্টি বলে, আপনি খায়া দেখছেন? হ্যাঁ, ইমামে আজম আবু হানিফার কাছে এক লোক আইছে, আইসা সারা রাত্র তো মেহনত করতেন, কষ্ট করতেন কোরআন সুন্নাহর জন্য, মুসলমানদের উপকারের জন্য, ঘুমাইতে পারতেন না রাত্রে, সারা রাত। দিনে ঘুমাইতেন, জোহরের পর একটু সময় ঘুমাইতেন, এরপর আবার মেহনত করতেন। আর মেহনতের কারণেই তো দেখেন না এখন কোরআন হাদিস থেকে আমরা মাসলা বের করতে পারি না, তার বের করা মাসলা দিয়ে আমরা আমল করতেছি। কত বড় খেদমত করে গেছে। তো এক লোক আইসা ওই ঘুমের টাইমে জাগাইছে। তো আলেম মানুষ তো ধৈর্য ধরে বলছে, কি হুজুর আসছিলাম একটা প্রশ্নের জিজ্ঞাসার জন্য, তা মনে নাই। আচ্ছা ঠিক আছে, মনে আসলে তারপরে আইসা। পরের দিন আবার ঠিক ঘুমের টাইমে আইসা আবার দরজা ধাক্কাই আবার উঠেছে। উঠানোর পরে কি ব্যাপার? ইমামে আজম আবু হানিফা বলছেন, কি ব্যাপার? কয় হুজুর প্রশ্ন ছিল কিন্তু প্রশ্ন ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার যখন মনে আসবে তখন আইস। পরের দিন আবার আসছে, আসার পরে এরপরে ইমাম সাহেবকে জাগাইছে। জাগার পরে ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ইমামে আজম আবু হানিফার কাছে জিজ্ঞাসা করলো, হুজুর আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? যে মানুষের পায়খানা মিষ্টি নাকি মিষ্টি না? তাহলে আমরা কি জবাব দিতাম? যে তুমি আজকে গিয়ে খাইয়া দেই। কি এছাড়া তোর বোঝার কায়দা নেই। মানুষের পায়খানা মিষ্টি না টক, এই প্রশ্ন ছিল তার। মানুষের পায়খানা এটা কি টক না মিষ্টি? তো ইমাম সাহেব তো এমন জবাব দিছে, যা জবাব শুনে তোর মাথা নষ্ট। আর আমাদের কাছে এই প্রশ্ন করলে আমরা কইতাম যে পায়খানা নিয়ে তোরে খাওয়াই দেই, তারপর তুই বলবি এনে যে এটা মিষ্টি না টক। কথা ঠিক না বেঠি? ইমামে আজম আবু হানিফা বলছে, যেই পায়খানায় দেখবা মাছি পড়ে বুঝবা সেটা মিষ্টি, আর যেই পায়খানায় মাছি পড়ে না বুঝবা ওইটা টক। সুবহানাল্লাহ, কি জবাব দিছে চিন্তা করছেন আপনি? কথা তো বাস্তবিক। যেই পায়খানায় মাছি পড়ে, মাছি কোন জিনিসে পড়ে? টক জিনিসে পড়ে না মিষ্টি জাতীয় জিনিসে পড়ে?
তাহলে যেই পায়খানায় মাছি দেখবা পড়বে ওটা মিষ্টি, আর যেই পায়খানায় মাছি পড়ে না ওটা হলো টক। এর নাম ইমামে আজম আবু হানিফা। আপনি তো গালি দিবেন, গালি দিতে তার পয়সা লাগে না, এই জন্য গালি দেন। এক মহিলা আসছে একটা আপেল নিয়ে, আমাকে ইমাম সাহেবের কাছে আসে না, হাদিয়া নিয়ে আসে না, তো আপেল দিছে, আপেলটা কাটতে অর্ধেক কইরা দিয়ে দিছে, মহিলা ছেলে শেষ ঘটনা এর দূরই। আমার কাছে আপেল দিলে আমরা তো ভালো হয়েছে, একটা ফল দিছে, খায়া আমরা খায়া ফেলাইতাম, কিন্তু ইমামে আজম কি করছে, আপেলটা দিছে তো কাটটা দিয়ে দিছে, নিয়ে দিছে, মহিলা চলে গেছে। বাস এই ঘটনা এই পর্যন্ত। সামনে যারা ওলামায়ে কেরাম আছে এরা কয় ঘটনা তো বুঝলাম না হুজুর কি, মহিলা আসলো কিছু বললো না, সালামটা দিল, আপেল দিল, আপনি কাটটা দিয়ে দিলেন, বুঝলাম না। ইমামে আজম আবু হানিফা কয় এই মহিলা মানে এক কঠিন মাসালা নিয়ে আসছে আমার কাছে, সেই মাসালা হলো এই আপেল। এই আপেল দিয়ে সে বুঝাইছে যে এই মাসালা হলো এই আপেল দিয়ে আপনি আমার জবাব দিয়ে দেন। এটা কিভাবে সম্ভব, আপেল দিয়ে জবাব দিব কিভাবে? ভাই আমি কাইটটা বুঝাই দিছি তাই। মানে এই মহিলা মাসিক চলতেছিল, আর মাসিকে রক্ত আসতেছে লাল, আপেলও ছিল লাল। এখন সে মাসালা জানতে চাইছে যে কখন থেকে সে নামাজ শুরু করবে। সে এটা জবানে না বলে আপেল নিয়ে আইছে আর আমারে টেস্ট করার জন্য যে আমার মেমোরি কেমন। তা আমি কাইটটা ভিতরে সাদা অংশ বাইর করে দেখাইছি, যখন রক্ত বন্ধ হয়ে সাদা আসবে তখন নামাজ শুরু করবে। এর ছিল ইমামে আজম আবু হানিফা। আজকে তো গালি দেওয়া হচ্ছে, তাই গালি দেয় না, আমরা নাকি ইমামে আজম আবু হানিফার নামাজ পড়ি না। আমরা নামাজ পড়ি রসুলের নামাজ, আমরা আমল করি রসুলের আমল। আমাদের প্রত্যেকটা আমলের পিছনে রসুলের সুন্নাহ আছে, রসুলের দলিল আছে, কোরআন সুন্নাহর শক্ত মজবুত দলিল আছে। সুতরাং আমরা যেভাবে আমল করতেছি এভাবেই আমল করে যান, ইনশাআল্লাহ। তারা যেহেতু বিখ্যাত হয়ে গেছে এবং কোটি কোটি সওয়াব পেয়ে গেছে, আমরাও ইনশাআল্লাহ এই আমল করে নাজাত পেয়ে যাব ইনশাআল্লাহ। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা